সারাদিন কারেন্ট থাকবে না, কিন্তু সেটা জেনেও কোনো লাভ নেই, কারণ আমি অর্ডারটা নিয়ে ফেলেছি আর অবশ্যই এখন আমাকে সময় মতো ডেলিভারিটাও দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে আমরা যারা হোম বেকার আছি একমাত্র আমরাই জানি যে একটা কেকের অর্ডার নেওয়ার পর সেটা থেকে আর কোনোভাবে রক্ষা পাওয়ার সুযোগ নেই। আপনি যত ব্যস্তই থাকুক না কেন, শরীরটা যত অসুবিধাই থাকুক না কেন, আসলে কিছু কিছু বিপদ এমন টাইমে এসে পড়ে যেই সময় আসলে ক্লায়েন্টকেও দেখা যায় যে না করা যায় না। নিজের বিবেক থেকে আসলে কেমন জানি একটা লাগে যে লাস্ট মোমেন্টে এসে আমি এখন কিভাবে ওই মানুষটাকে না করব যে আমি কেকটা দিতে পারবো না। তো এরকমই একটা ঘটনা ওই দিন ঘটেছিল। আমি জানি না আমাদের এখানে এরকম হচ্ছে নাকি আপনাদের ওইদিকেও এরকমটা হয়, কারণ ইদানিং দেখছি প্রচুর পরিমাণে, মানে রাত দেখা যায় 8টা 9টার দিকে হয় মসজিদে মাইকিং করে দিচ্ছে, আর নয় ওই যে মাইকিং করে করে জানাচ্ছে যে আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। এইরকম একটা অবস্থা, মানে 2 দিন পরে পরে। তো গতকালকেও মূলত এরকমই গিয়েছে, যদিও বা আমি কেকের বেসটা আগের দিন রাতেই বানাই, তো সেই জন্য বেস নিয়ে আর প্যারা ছিল না। তো এরপর আর কি মহাযুদ্ধ, পরের দিন আমাকে তো কেকটা রেডি করে ডেলিভারি দিতে হবে। আপু আমাকে টাইম দিয়েছিলেন 5টা পর্যন্ত। তো পরবর্তীতে একদম লাস্ট মোমেন্টে যখন দেখছি যে না কারেন্ট কোনো মতেই আসছে না, আমি এখন কিভাবে কাজটা করব, তখন আমি আপুর থেকে খুব কষ্ট করে চেয়ে মেয়ে যে আপু আমাকে আধা ঘন্টা সময় বেশি দেন, আমি 5:30টার ভিতরে পাঠাই দিব। তো দেন আপুটা আসলে খুবই ভালো ছিলেন, উনি প্রথমবারের মতো আমাদের থেকে এই কেকটা নিয়েছে। আর আপু আমাকে বলে যে আচ্ছা সমস্যা নেই, আপনি দিয়েন। তো আমি একটু রিল্যাক্স হই এটা দেখার পর। আর কেকটা আমি মূলত বানাতে পেরেছিলাম একটা কারণেই, সেটা হচ্ছে আমাদের বাসায়, মানে আমার চাচি শাশুড়ির যে রুম, ওইখানে আসলে আমাদের আইপিএস এর লাইনটা আছে। তো ওইখান থেকে আমি আইপিএস এর লাইনে আর কি ক্রিমটা বিট করছিলাম, কিন্তু এটা আসলে খুবই রিস্কি হয়ে যায়, কারণ হচ্ছে বিটারের ওয়ার্ড অনেক বেশি থাকে, দেখা যায় যে আমাদের বিটারটা জ্বলে যেতে পারতো। তো এরপরেও কি আর করার, রিস্ক নিয়ে আমি কাজটা করেছি। তো এই যে আমার ভিডিও হয়তোবা আপনি লাইটিং প্রসেসটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন যে আমার এখানে কারেন্ট ছিল না, তাই এখানে কেকটার যে আসল রিয়েল কালার সেরকমও আসেনি, কেমন জানি একটা হলদে হলদে ভাব আসছিল ভিডিওর মধ্যে কেকটা, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর কারেন্ট আসলে 5টার সময়ও আসেনি, 5:30টার একটু আগে এসেছে, মানে 5-7 মিনিট আগে এসেছিল। আর সেই জন্য আমি সুন্দর মতো একটা ছবিও নিতে পারিনি, কোনো রকম বেলকুনিতে দাঁড়িয়ে আমি একটু ছবিটা নিয়েছিলাম আর কি, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। তো এই কেকটা আমার একদম প্রথমবার নতুন করে করা। আর এই যে আমি এটার মধ্যে তেমন কোনো গর্জিয়াস ডিজাইন ছিল না, মানে একদম সিম্পলের মধ্যে ছিল। আমি জাস্ট সামনে একটা নন এডিবল পিকচার দিয়েছি আর উপরে কিছু নন এডিবল বাটারফ্লাই দিয়েছি। আর এই বাটারফ্লাইগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না, এটা হচ্ছে নন এডিবল, একদম কাগজের তৈরি এটা। আর যে সুগার বলগুলো এখন দিচ্ছি আমি উপরে হোয়াইট কালার, এগুলো একদম সুগার দিয়ে রেডি করা হয়, এগুলো চাইলে আপনারা খেতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই মজা। আর এত টেনশন আসলে আমাকে করতে হতো না যদি আমার প্রথমে খেয়াল থাকতো যে আমাদের আইপিএস এর একটা লাইন আছে, তো ওইখানে আমি করতে পারবো। তো লাস্ট মোমেন্টে আমার সেটা মাথায় আসে, আর যাই হোক কোনো রকমে কাজটা আজকের মতো চালিয়ে নিয়েছিলাম আর কি, যদিও এটা খুব রিস্কি হয়ে যায়, তো কিন্তু কি আর করার, লাস্ট মোমেন্টে তো আর এভাবে নাও করা যায় না ক্লায়েন্টদেরকে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।